উপদেষ্টা আসিফের পিএস 400 কোটি টাকার মালিক হয় কিভাবে এক বছরে? তোমার এখন অনুশোচনা হচ্ছে, সেদিন তুমি কেন সাথে ছিলা বাবা? এখন দেখা যাচ্ছে যারা ছাত্রলীগ করত, এখন দেখা যাচ্ছে তারা শিবিরের নেতা। এই জামাত রাজাকারদের রাজনৈতিক কারণে, আওয়ামী লীগের অত্যাচারের কারণে তাদেরকে আমাদের জোটে নেওয়া ভুল সিদ্ধান্ত ছিল বলে আমি মনে করি। তার থেকে ওদের আসপার্দা বাড়িয়ে গেছে। আর ওরা কিন্তু গুপ্ত সংগঠন। যারা শিবির, এখন দেখা যাচ্ছে যারা ছাত্রলীগ করত, এখন দেখা যাচ্ছে তারা শিবিরের নেতা। আপনার ফেসবুকে দেখছেন কিনা জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর আখতারুজ্জামান, আওয়ামী লীগের সময় 6 বছর উনি ভাইস চ্যান্সেলর ছিলেন। তো ওনাকে হাসনাত আবদুল্লাহ ঈদের মাঠে নামাজ পড়ার পর বলছে যে স্যার আপনার কি কোনো অনুশোচনা আইছে? তো উনি তার উত্তরে বলছে, বাবা তুমি তো আমার সাথেই ছিলা। তার মানে ও শিবির করতে, ছাত্রলীগ করতো তখন। কয়েকবার প্রশ্ন করছে, উনি একই উত্তর দিছে, বাবা তুমি তো আমার সাথেই ছিলা। তোমার এখন অনুশোচনা হচ্ছে, সেদিন তুমি কেন সাথে ছিলা বাবা? এনসিপি করছে, এরা কত টাকার মালিক জানেন? আপনারা দেখেন নাই? স্থানীয় সরকার উপদেষ্টা আসিফের পিএস 400 কোটি টাকার মালিক হয় কিভাবে এক বছরে? তাহলে কি পরিমাণ দুর্নীতি করেছে ওরা? সব সুইস ব্যাংকে টাকা পাঠাই দিয়েছে, চাঁদাবাজি বড় বড় শিল্পপতিদের কাছে, ট্রান্সফার, পোস্টিং, টেন্ডারবাজি। তারা এখন হচ্ছে বলে যে আমরা স্বৈরাচার বিদায় করেছি। আমাদের একজন মাননীয় সংসদ সদস্য, উনি বোধহয় সম্ভবত 6 বার না 7 বার সংসদ সদস্য ছিলেন। উনি আওয়ামী লীগের নেতা ছিলেন একসময়, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন মনিরুল হক চৌধুরী। পার্লামেন্টে 17 তারিখে বক্তব্য দিয়ে ওই এনসিপির 6 জন সংসদ সদস্য আছে, জামাতের বিরুদ্ধেও কিছু ইনডাইরেক্টলি, সরাসরি না ইনডাইরেক্টলি কিছু কথা বললেন। উনি মুক্তিযোদ্ধা, যেহেতু আওয়ামী লীগ করতেন, ছাত্রলীগের নেতা ছিলেন। উনি বললেন, ভাতেজারা 13টা গাড়ির চড়ো, দাম কত? ছাত্রের গন্ধত্ব তো এখনো, ছাত্রত্বের গন্ধ তো তোমার গাড়ি থেকে যায়নি। 13টা গাড়ির চড়ো, এটা 13টা গাড়ির দাম 1.5 কোটি গুণে 2 কোটি।